দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি থাকেই আলু ফুলকপির রেসিপি, তাহলে আর কিছুই লাগবে না। মাছ মাংসের স্বাদকে হার মানাবে এই আলু ফুলকপির নিরামিষ রেসিপি। আলু ফুলকপির রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম ফুলকপি কেটে পিস পিস করে নিয়েছি। এবার একটা পাত্রে জল গরম করে নিয়ে ফুলকপিটা ঢেলে দিলাম। ফুলকপিটা সিদ্ধ করব না, হালকা ভাপ দিয়ে নেব। এতে করে কি হবে, ফুলকপি থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাবে আর ফুলকপিতে পোকা থাকলে সেটাও বাইরে বেরিয়ে আসবে। ফুলকপি হালকা ভাপ দিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। অন্যদিকে একটা কড়াই দিয়ে গরম করে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে এবার দিয়ে দিয়েছি আলু। মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি কেটে নিয়েছি। একটা আলুকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু ভাজার সময় আমি দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে করে আলু ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। আদা, জিরে, ধনে আর টমেটোর একটা মশলা বানিয়ে নেব। মশলা বানাতে বানাতে আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আলুতে এখনও আমি হলুদ দিইনি। এবার দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে আমি আরও 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো ভাজলে আলুটা না বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। নতুন আলু তো একটু বেশি ভাজলে পরে খেতে বেশি ভালো লাগে। তো আলু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আলুগুলোকে তুলে নিলাম। কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি এবার সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি দিয়ে ফুলকপিতে নুন আর হলুদটা দিয়ে দেব। হলুদ আর নুন দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি ফুলকপিটা হাই ফ্লেমে ভেজে নেব। 2-3 মিনিট সময় ধরে আমি ফুলকপিটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেছে। ফুলকপি কড়াই থেকে আমি তুলে নেব। সব ফুলকপিগুলো কড়াই থেকে তুলে নিয়ে ওই কড়াইতেই আমি এবার দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নের জন্য। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, তার সঙ্গে দেবো জিরে তেজপাতা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড নেড়ে চেড়ে যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে 30 সেকেন্ড মতো আমি নেড়ে চেড়ে নেব। 30 সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব হলুদ আর তার সঙ্গে দিয়ে দেব নুন হলুদ দিয়ে আরও 30 সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর আমি না লঙ্কার গুঁড়োটা আগে দিতে ভুলে গেছিলাম, তার জন্য লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। নুন লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম। আলু ফুলকপি দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে কষাতে হবে। যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে। 4-5 মিনিট সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো 8টা-10টা কাজু আমি বেটে রেখেছি, সেই কাজুটা আমি দিয়ে দিলাম। কাজু দিয়েও আরও 1 থেকে 2 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। দেখো আলু ফুলকপিতে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় লাগছে, ভালো লাগছে দেখতে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব গরম জল, উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে উষ্ণ গরম জলই দিয়ে দিলাম। গরম জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 6 থেকে 7 মিনিট আমি রান্না করে নেব। ভাজতে ভাজতেই আলু ফুলকপি অনেকটা সিদ্ধ হয়েছে। আর 5-6 মিনিট বা 7 মিনিট রান্না করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। ফুলকপি এইভাবে রান্না করতে হবে যে ফুলকপি দেখতে গোটা গোটা লাগবে, কিন্তু মুখে দিলে মোমের মতো গলে যাবে। এরমভাবে ফুলকপি খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। ফুলকপি গলে গেলে সেটা খেতে একদমই ভালো লাগে না। আমি সেইভাবেই রান্না করব। খুব বেশি ঝোল রান্না করব না। যে যেভাবে খাবে সেইভাবে রান্না করবে। ঝোল বেশি লাগলে বেশি দেবে, নাহলে কম খেলে কম। 5-6 মিনিট আমি রান্না করে নিয়েছি। রান্না হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। গুঁড়ো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো ঘি। এই ঠান্ডায় ঘিটা বরফের মতো জমে গেছে মনে হচ্ছে। যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। ঘি দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরেই রেডি হয়ে গেল আলু ফুলকপির নিরামিষ রেসিপি। দেখে বুঝতে পারছো তো ফুলকপিগুলো গোটা গোটা রয়েছে, আর মুখে দিলেই না ফুলকপিগুলো মোমের মতো গলে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।